দেশের আদালত প্রাঙ্গণের বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। গত ৩রা মার্চ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের প্লাটিনাম লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সাবেক বিচারপতি, সাবেক জেলা জজ ও দেশ বরেণ্য আইনজীবীরা। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘন, পশ্চিমা রাষ্ট্রগুলোর সাম্রাজ্যবাদী আগ্রাসন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মাহমুদ সেলিম। তিনি বলেন, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো যখন প্রকাশ্যে অন্য কোনো দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যায় কিংবা কোনো দেশের প্রেসিডেন্টকে সপরিবারে হত্যা করে ফেলে, তখন বিশ্ব মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্থহীন হয়ে পড়ে। তিনি জাতিসংঘের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। একজন ধর্মীয় নেতাকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখলাম সাদ্দাম হোসেনকে পুরো ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তার আগে গাদ্দাফিকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। আপনি দেখেন 48 সালে যখন আপনার প্যালেস্টাইন সেখানে যখন দখল করলো, ইহুদিরা ধীরে ধীরে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করলো, তখন বিভিন্ন ইসলামিক সংগঠন বা মুসলিম সংগঠন তারা কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য তারা প্রতিরোধ রচনা করলো। তো সেই ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ আন্দোলনকে তারা নাম দিল সন্ত্রাসবাদী আন্দোলন। ধর্মীয় উগ্রবাদের ব্যাপারে ইমাম হোসেন মাহমুদ সেলিম বলেন, সব ধর্মেই কিছু উগ্র মতাদর্শের অনুসারী থাকে, কিন্তু সাম্রাজ্যবাদীরা পরিকল্পিতভাবে এই উগ্রবাদকে শুধুমাত্র ইসলামের সাথে ট্যাগিং করেছে এবং একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। শত শত মবের ঘটনা ঘটেছে, মাজার, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক বার্তা তুলে ধরছে। এসব ঘটনার মধ্য দিয়ে এখানেও সাম্রাজ্যবাদী আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে হিজবুত তৌহিদের ইমাম বলেন, এই অবস্থায় দেশকে রক্ষা করতে হলে মানুষের সামনে ধর্মের সঠিক ব্যাখ্যা অর্থাৎ কাউন্টার ন্যারেটিভ তুলে ধরতে হবে। কেননা ধর্মের বিকৃত ব্যাখ্যার মাধ্যমেই মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতার দিকে ধাবিত করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিচারপতি এমদাদুল হক আজাদ, বিচারপতি সৈয়দ শহীদুর রহমান, বরিশাল বিভাগ আইনজীবী সমিতির সভাপতি মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ খসরুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুব উল আলম, অ্যাডভোকেট এম.এ. শওকতুল হক শওকত সহ বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণের বরেণ্য ব্যক্তিবর্গ। محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما اللهم آمين